গল্পটা শুরু হয় ভবিষ্যতের একটা সময়কে দেখিয়ে, যেখানে জিনগত পরিবর্তনের মাধ্যমে প্রতিটা মানুষের শরীরে একটা টাইমার সেট করে দেয়া হয়েছে। এখানে প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করে তার জীবনের 25 বছর হওয়ার পরে। তার 25 বছর হওয়ার সঙ্গে সঙ্গে ওই মানুষটার হাতে একটা রিভার টাইমিং সেট হয়ে যায়, অর্থাৎ এই সময়টা পার হবার পর তার হাতে শুধুমাত্র 1 বছর সময় থাকে। তাই বেঁচে থাকতে হলে তাকে টাকা নয়, বরং রোজগার করতে হবে সময়। আর যদি কোনোভাবে ওই ব্যক্তির হাতে থাকা নির্দিষ্ট সময়টা শেষ হয়ে যায়, তাহলে ওখানেই তার মৃত্যু হয়ে যাবে। আমাদের বাস্তব দলের মতো সেখানেও গরিবদের হাতে অনেক কম সময় থাকে, আর ধনীরা ইচ্ছে করে লক্ষ লক্ষ টাইম নিজেদের জন্য মজুত করে রাখে। তো এরপরই শুরু হয়ে যায় গল্পের মূল কাহিনী। শুরুতেই আমরা একটা ছেলেকে দেখতে পাই, তার হাতে খুব অল্প পরিমাণ সময় বাকি আছে, মাত্র 1 দিন। তারা এমন একটা শহরে বসবাস করে যেখানকার সবাই গরিব। তাদের প্রত্যেকের হাতে শুধুমাত্র 24 ঘন্টা সময় থাকে, আর 24 ঘন্টা সময়কে তাদের প্রতিদিন রোজগার করতে হয়। আবার তাদের সব যাবতীয় খরচও এই সময়ের মধ্যেই বের করতে হয়, অর্থাৎ কোনো কিছু কেনার জন্য টাকা নয়, ব্যয় করতে হয় সময়। এই ছেলেটার নাম উইল। এই শহরে সে তার মায়ের সঙ্গে থাকে। এখানে আমরা তার মাকে দেখতে পাই, যার কাছে মাত্র 3 দিন সময় বাকি আছে। তার উপর আবার বিশাল একটা ঋণের বোঝা। তাকে যে করেই হোক তাদের বাড়ির বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে, কিন্তু এর জন্য পর্যাপ্ত পরিমাণ সময় তাদের কাছে নেই। এখানে কিন্তু মা আর ছেলেকে পুরো সমবয়সী বলেই মনে হচ্ছে, কারণ এই জায়গাটা 25 বছর হওয়ার পর থেকে প্রত্যেকের শরীরের গ্রোথ পুরোপুরি থেমে যায়। এরপর উইল তার মাকে বলে যে আমি অন্য একটা ফ্যাক্টরিতে বেশি বেতনের কাজ নিতে চাই, তবে সে যে কাজের কথা বলছে ওটা একটা রিস্কি টাইপের। তাই তার মা তাকে পুরোপুরি নিষেধ করে দেয়। সে বলে আমি আজ থেকে ওভার টাইম করব। আর যাওয়ার সময় সে তার ছেলেকে 8 ঘন্টার একটা সময় ট্রান্সফার করে দিয়ে যায়, অর্থাৎ তার নিজের সময় থেকে 8 ঘন্টা সময় কমে গিয়েছে, আর উলের সময় 8 ঘন্টা বেড়ে গিয়েছে। এইভাবে তাদের ওখানে সময় শেয়ার করা যেত, মানে এই জায়গায় সময়টাকে পুরোপুরি টাকার মতো ইউজ করা হয়। কিছুক্ষণ পরে উইল বেরিয়ে পড়ে কাজের উদ্দেশ্যে। এরপরে আমরা রাস্তায় মায়া নামের একটা ছোট্ট মেয়েকে দেখতে পাই, যে সবার কাছে ভিক্ষা করছিল। সে উইলের কাছে এসে কিছু সময় ভিক্ষা চায়। উইল তখন তার নিজের সময় থেকে তাকে 5 মিনিট শেয়ার করে দেয়। মেয়েটা একটা ক্যাপসুলের মধ্যে ওই টাইমটা স্টোর করে রাখে। ততক্ষণে উইলও পৌঁছে যায় তার ফ্যাক্টরিতে। সেখানে প্রথমে তাকে ব্রেকফাস্ট করতে হবে, কিন্তু সে এটা দেখে অনেক বেশি আশ্চর্য হয় যে এখানে সবকিছুর দামই কর্তৃপক্ষ আরো বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ ব্রেকফাস্ট করতে তাকে আগের তুলনায় আরো বেশি পরিমাণ টাইম খরচ করতে হবে। তার সঙ্গে তার বন্ধুও ছিল। তারা বুঝতে পারছে না যে এখন তারা কি করবে, কারণ দিন দিন সমস্ত পণ্যের দাম অতিরিক্ত পরিমাণ বেড়ে যাচ্ছে। এরপর সারাদিন কাজ শেষ করে রাতের বেলায় উইল স্যালারি নিতে যায়, যেখানে বেতন হিসেবে দেয়া হয় কিছুটা সময়। এরপরে উইল তার বন্ধুর সঙ্গে রাতে একটা বারে চলে যায়। ওখানে তার বন্ধুরা মিলে অনেক পরিমাণ ড্রিঙ্কস করে ফেলেছিল। এখানে আমরা আরেকজন লোককে দেখতে পাই, অনেক ধনী, কারণ তার হাতে প্রায় অনেক সময় ছিল। উইল এই বিষয়টা দেখে তাকে সাবধান করতে যায়। সে তার কাছে গিয়ে বলতে শুরু করে যে আপনার এখানে থাকা উচিত নয়। কোনো মানুষই এত বিশাল একটা সময় জীবন চোখে দেখেনি, তাই এই সময়টা কিন্তু ছিনতাই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই প্লিজ আপনি এখান থেকে চলে যান। কিন্তু ওই লোকটা উইলের কোনো কথাই গুরুত্ব না দিয়ে প্রচুর পরিমাণ ড্রিঙ্কস করা শুরু করে। এরপরই সেখানে চলে আসে এই এলাকার অনেক বড় একটা গ্যাংস্টার, যে সমস্ত ধনী মানুষদের সময় চুরি করে থাকে। তার কানে কোনোভাবে পৌঁছে গিয়েছে যে এই ক্লাবে আজকে অনেক ধনী একটা লোক এসেছে, তাই সে তার সময়কে লুট করতে এসে গিয়েছে। ওই লোকটা এখানে এসে তাকে প্রথমে একটা গেম খেলার কথা বলে, কিন্তু তখন ওই ধনী মানুষটা বলে যে আমি আজকে অনেক পরিমাণ ড্রিঙ্কস করে ফেলেছি, তাই প্রথমে আমি একটু ফ্রেশ হতে চাই। উইল তো এই সব কিছুই দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। ওই ধনী লোকটা ওয়াশরুমে গিয়ে প্রচন্ড পরিমাণ বমি করতে শুরু করে, আর বাইরে তখন সিকিউরিটি গার্ড পাহারায় রেখেছে। তবে তখন আমরা দেখতে পাই ভেতর থেকে উইল ওই সিকিউরিটি গার্ডের উপর হামলা করে দেয়, আর ওই লোকটাকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু গ্যাংস্টারের দল তো এখনো তাদের পিছু পড়ে আছে, তাই তারা দুজনে একটা বিল্ডিং এর মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। আর কিছু সময় পর ওই গ্যাংস্টারের দল এখানে তাদের খুঁজে না পেয়ে চলে যায়। এরপর ভেতরে গিয়ে উইল ওই লোকটার সঙ্গে কথা বলতে শুরু করে। লোকটা তাকে বলে যে আমার নাম হেনরি, আর তার বয়স এখন প্রায় 150 বছর।
তার কাছে এখন অনেক সময় পড়ে আছে। তখন উইল তাকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কেন এসেছো? তুমি তো বেশ ভালো করেই জানতে যে এখানে আসলে তোমার সব লুট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে ওই লোকটা তখন আশ্চর্য রকম ভাবে তাকে বলতে শুরু করে যে আমি আমার জীবনের সমস্ত কিছু উপভোগ করেছি, আর এত বছর ধরে এইভাবে উপভোগ করার পরে এগুলো কোনো কিছুই আমার কাছে আর গুরুত্বপূর্ণ বিষয় নয়। বিশ্বাস করো, এখন আমার কোনো কিছুর আর চাহিদা নেই। আমি এখন আর বাঁচতেও চাই না। আমি আমার এই একঘেয়ে জীবন নিয়ে অতিষ্ঠ হয়ে গিয়েছি। এই রাতে তারা দুজন ওখানে ঘুমিয়ে পড়ে। সকাল হলে আমরা দেখতে পাই যে উইল এখনো ঘুমিয়ে আছে। তখন হেনরি ঘুম থেকে উইলকে না জাগিয়ে তার জীবনের সমস্ত সময় উইলকে দিয়ে দেয়। এখন তার কাছে শুধুমাত্র 5 মিনিটের সময় রেখে সে বেরিয়ে পড়ে। তবে উইল যখন ঘুম থেকে জেগে ওঠে তখন সে তার হাতে থাকা এত বড় একটা সময় দেখে তো অবাক হয়ে যায়। সে নিশ্চিতভাবে বুঝে গিয়েছে যে এটা অন্য কারো কাজ নয়, এটা হেনরির কাজ। এদিকে আমরা হেনরিকে দেখতে পাই। সে তার হাতে থাকা 5 মিনিট নিয়ে একটা ব্রিজের ওপর দাঁড়িয়ে আছে। সে আসলে মৃত্যুর জন্য অপেক্ষা করছিল। 5 মিনিট পূরণ হয় আর সঙ্গে সঙ্গে সে ব্রিজ থেকে নিচে পড়ে যায়। উইল তার বন্ধুর সঙ্গে গিয়ে দেখা করে। তাকে সমস্ত ঘটনা সে খুলে বলে যে এই সময়টা তাকে হেনরি নামের এক ব্যক্তি দিয়েছে, আর উইল এখান থেকে তার বন্ধুকে 10 বছর সময় দিয়ে দেয়। এদিকে আমরা উইলের মাকে দেখতে পাই। সে তার ওভারটাইম শেষ করে বাড়ির দিকে রওনা দিয়েছে। সে তার সমস্ত ঋণ পরিশোধ করে দিয়েছে, মানে বিদ্যুৎ বিল সহ অন্যান্য যে বিলগুলো ছিল সবকিছু। এরপর সে বাস স্ট্যান্ডে এসে জানতে পারে যে বাসের ভাড়া নাকি আগে থেকে আরো বেড়ে গিয়েছে, অর্থাৎ তাকে এখন বাড়ি পৌঁছানোর জন্য 2 ঘন্টা সময় ব্যয় করতে হবে। তবে তার হাতে শুধুমাত্র 1.5 ঘন্টা সময় বাকি রয়েছে। সে বুঝতে পারে যে তার কাছে আর বেশি সময় নেই। সে তার বাড়ির দিকে দৌড়াতে শুরু করে। এদিকে উইল তার মায়ের জন্য অপেক্ষা করছিল। আজকে তার মায়ের জন্মদিন, তাই সে তাকে উইশ করতে এসেছে। কিন্তু সে যখন দেখতে পায় যে বাসে তার মা নেই তখন সে অনেক ভয় পেয়ে যায়। সে তার মায়ের খোঁজে বেরিয়ে পড়ে। একটু সময় পর সে তার মাকে ঠিকই দেখতে পায়, কিন্তু সামান্য ব্যবধানে তার মা সেখানেই মারা যায়, কারণ তার মায়ের সময় শেষ হয়ে গিয়েছিল। আর যদি অল্প একটু সময় থাকতো সে তার মায়ের হাতটা ধরে ফেলতে পারত, তাহলেই আর আজকের এই দিনটার মুখোমুখি হতে হতো না। সে তার কাছ থেকে কিছুটা সময় তার মাকে দিয়ে দিত। এই কারণে সে অনেকটা আপসেট হয়ে পড়ে। তার হাতে এখনো 100 বছর সময় বাকি রয়েছে, কিন্তু তবুও সে তার মাকে বাঁচাতে পারলো না। এদিকে আমরা হেনরি নামের ওই লোকটার ডেড বডি দেখতে পাই। সেখানকার টাইম কিপার্সরা সমস্ত কিছু নিয়ে ইনভেস্টিগেট করছে। আসলে বাস্তব দুনিয়ায় পুলিশের মতো এদের কাজ হলো সেখানকার সময় চলে যাওয়া এবং বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখা। তারা এখানে সমস্ত কিছুই চেক করে, এমনকি সিসিটিভি ফুটেজ থেকেও কিছু খুঁজে পায় না। তাদের সবার মনে একটাই প্রশ্ন যে এনার কাছ থেকে এত সময় কে চুরি করে নিয়ে গিয়েছে। এরপর আমরা আবারও উইলকে দেখতে পাই যে সেখানকার টাইম লোন পেরিয়ে শহরে সেটেল হতে চলেছে। এখানে আসলে টাইম জোন বলতে আমাদের বর্ডারকে বোঝানো হয়েছে। যে বর্ডারের মধ্যে সে এতদিন ছিল ওই বর্ডারগুলো পার করে সে তার স্বপ্নের শহরে চলে যাচ্ছে, আর ওখানে গিয়ে সে সুখে শান্তিতে তার বাকি জীবনটা কাটাবে। তবে এতক্ষণে ইনভেস্টিগেট টিম জানতে পারে যে কেউ একজন অনেকগুলো টাইম পেরিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়েছে, আর তারা উইলের একটা ছবিও কালেক্ট করে এবং তারা সন্দেহ করছিল যে উইলি এটা চুরি করেছে। এদিকে আমরা উইলকে দেখতে পাই। সে ওখানকার একটা হোটেলের সমস্ত সুখ শান্তি উপভোগ করছে। এরপর আমরা সিলভিয়া নামের একটা সুন্দরী মেয়েকে দেখতে পাই। সে একটু দূরে ওখানে বসে শুধুমাত্র উইলকেই দেখে যাচ্ছে। এরপর সেখানকার একজন জিজ্ঞেস করে যে এখানে ক্যাসিনো কোথায় আছে। তার কাছ থেকে ঠিকানা নিয়ে ওখানে পৌঁছে একটা ব্যক্তির সঙ্গে দেখা করে, আর আমরা জানতে পারি যে এই শহরের সব থেকে ধনী ব্যক্তি হলো এই লোকটা, মানে সেই হলো একমাত্র মানুষ যে এই শহরের সব থেকে বেশি সময়ের অধিকারী। তার সঙ্গে যদি কেউ খেলায় জিততে পারে তাহলে তাকে 1100 বছরের সময় দেওয়া হবে। এরপর উইল ওই লোকটার সঙ্গে খেলা শুরু করে। এরপর সেই ধনী ব্যক্তিটা তার মেয়ের সঙ্গে উইলের পরিচয় করিয়ে দেয়। আর এই যে কিন্তু সেই মেয়েটা যে রেস্টুরেন্টে বসে বসে সারাক্ষণ উইলের ওপর নজর রাখছিল। সিলভিয়া মানে ওই মেয়েটা উইলকে আজকে রাতে ডিনারের জন্য ইনভাইট করে। উইলও তার ইনভাইটেশন অ্যাকসেপ্ট করে নেয়। এরপরে উইল সেখানে দামি একটা গাড়ি কিনে নেয়, কারণ তার কাছে এখন অনেক পরিমাণ সময় রয়েছে। এরপর সে বাড়িতে পৌঁছে যায়। তারপর ওই ধনী লোকটা উইলকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এক সময় তো পার্টির মধ্যে উইল সিলভিয়ার সঙ্গে ডান্স করা শুরু করে। তবে এই বিষয়টাতে সিলভির মা মোটেও খুশি হয় না। ওই পার্টির মধ্যে ইনভেস্টিগেশন টিম চলে আসে। তারা ওখানে এসে তো উইলকে ধরে নিয়ে যায়। তখন সিলভিয়া সহ তাদের পরিবারের সবাই জানতে পারে যে উইল কোনো ধনী ব্যক্তি নয়, সে একটা চোর। এরপর ওই টাইম কিপার্সরা
উইলকে একটা রুমে নিয়ে যায়। তারা উইলকে ইন্টারোগেট করলে উইল জানায় যে হ্যান্ডি নামের একটা লোক তাকে সময়গুলো দিয়েছে, কিন্তু এই টাইম কিপার্সরা তো এটা বিশ্বাস করে না, যার কারণে তারা উইলের থেকে সমস্ত সময় নিয়ে নেয়। এখন তার হাতে শুধুমাত্র 2 ঘন্টা সময় বাকি রয়েছে। তবে উইল তো সেখানে ওদেরকে মেরে সেখান থেকে সিলভিয়াকে নিয়ে পালিয়ে যায়। রাস্তায় সিলভিয়া তাকে বলতে শুরু করে যে আমার তোমাকে বিশ্বাস করা একদম উচিত হয়নি, আমি আমার বাবাকে তোমার কথা বলেছিলাম। তখন উইল তাকে জানায়, তুমি কি জানো শুধুমাত্র সময়ের জন্য আমাদের এই শহরে কত মানুষ রেগুলার মারা যাচ্ছে? তোমার বাবার মতো মানুষের কারণে এখানকার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে। তুমি তো জানো না যে সময়ের মূল্য ঠিক কতটা। তারা যখন গাড়ি চালাচ্ছিল তখন রাস্তায় কিছু একটা বিছানো ছিল, যার কারণে তার গাড়িটা কন্ট্রোল হারিয়ে ব্রিজ থেকে নিচে পড়ে যায়। এতে তারা দুইজনই সেখানে অজ্ঞান হয়ে পড়ে। এরপর সেখানে ওই গ্যাংস্টার চলে আসে, যাদেরকে আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম। তারা অনেক আগে থেকে উইলের পিছু করছিল। তখন প্রথমেই তারা এসে ওদের হাত চেক করে, কিন্তু দেখতে পায় যে তার কাছে শুধুমাত্র সামান্য কিছু সময় বাকি আছে। এরপর সিলভিয়ার হাত চেক করে তারা দেখতে পায় যে এর কাছে অনেকটা সময়, যার কারণে তারা সিলভিয়ার সমস্ত সময় চুরি করে নেয়। উইলের যতক্ষণে জ্ঞান ফেরে তার মধ্যে তারা সিলভিয়ার থেকে সমস্ত সময় চুরি করে নিয়ে গিয়েছে। সিলভিয়া তো এই বিষয়টাতে পুরোপুরি হতভম্ব হয়ে যায়। উইল এবার সিলভিয়াকে নিয়ে তার বন্ধুর কাছে যায়, যাকে সে 10 বছর সময় দিয়েছিল। কিন্তু যখন তার ওয়াইফ তাদেরকে জানায় যে এতটা সময় পাওয়ার পরেও সে খুশিতে এত বেশি ড্রিঙ্কস করে ফেলেছে, যার কারণে সে ওখানেই মারা যায়। তারা দুইজন তো এখন কিছুই বুঝে উঠতে পারছে না যে তারা এখন কি করবে। তখন উইল সিলভিয়ার কানে একটা ইয়াররিং দেখতে পায়। ওটাকে বেচে তারা অল্প কিছু সময় নিতে পারবে। ওই ইয়াররিংটা বিক্রি করে তাদের হাতে 2 দিনের মতো সময় চলে আসে। উইল এরপর সিলভিয়াকে নিয়ে তাদের পুরো শহরটা ঘুরিয়ে দেখায়। আসলে উইল তাকে বোঝানোর চেষ্টা করছিল যে তারা ঠিক কিভাবে জীবনযাপন করে, কিন্তু এখনকার মানুষ সময়ের অভাবে প্রতিদিন মারা যাচ্ছে। সিলভি তখন দেখতে পায় যে জায়গায় জায়গায় মানুষ পড়ে মরে আছে শুধুমাত্র একটুখানি সময়ের অভাবে। সিলভিয়া এই সবকিছু দেখে অনেক আপসেট হয়ে পড়ে আর বুঝতে পারে যে তারা অনেক সুখে শান্তিতে থাকলেও গরিবরা ঠিক কি অবস্থায় আছে। উইল তখন বলে, তুমি চিন্তা করো না, আমি যে করেই হোক তোমার বাবার কাছে তোমাকে পৌঁছে দেব। কিন্তু সিলভিয়া তাকে বলে যে আমি এখনই ফিরে যেতে চাই না, আমরা চাইলেই কিন্তু এই টাইম জোনটাকে পরিবর্তন করতে পারি, এই পুরো পরিস্থিতিটাকে বদলে দিতে পারি। আসলে দুনিয়ায় সমস্তই ধনী লোক, এদের জন্যই আছে গরিবদের এমন অবস্থা। এরপর সিলভিয়া উইলকে জানায় যে তার বাবার মতো আরো এমন অনেক ব্যবসায়ীরা আছে যারা তাদের ইন্ডিগোল সময়গুলো ব্যাংকে জমা রাখে। তারা যখন কথা বলছিল ঠিক তখনই সেখানে চলে আসে। তবে সিলভিয়া সঙ্গে সঙ্গে শুট করে দেয়, আর যাওয়ার সময় উইলও তাকে সামান্য কিছু টাইম দিয়ে দেয়, কারণ সে লক্ষ্য করে যে তার হাতে বেশি সময় নেই আর তার সাথীরা এখানে পৌঁছাতে পৌঁছাতে হয়তোবা সে মারা যাবে। এরপর তো সিলভিয়া উইলকে নিয়ে তার বাবার ব্যাংকে পৌঁছে যায়, যেখানে তার বাবা অনেকটা টাইম জমা করে রেখেছে। অন্যদিকে আমরা সিলভিয়ার বাবাকে দেখতে পাই যে ওখানকার টাইম কিপার্সকে ঘুষ দিচ্ছে। সে বলছিল তার মেয়েকে যেন কোনোভাবেই অ্যারেস্ট না করা হয়। তখনই অফিসাররা বলতে শুরু করে যে আপনার মেয়েও তো একই অপরাধে দোষী যেটা উইল করেছে, আর দুজন মিলে পুরো ব্যাংকের টাইম লুট করে নিয়েছে, আর সেটা আবার সমস্ত গরিব লোকদের মাঝে, মানে যাদের কাছে টাইম কম আছে তাদের বিলিয়ে দিয়েছে। সমস্ত লোকেরা যেন ওই টাইম ক্যাপসুলের ওপর হামাগুড়ি দিয়ে পড়ছে। তাদের সবারই এখন সময় দরকার। এদিকে উইল আর সিলভিয়া দুজন মিলে একটা হোটেল ভাড়া করে আর সেখানেই লুকিয়ে থাকে, কিন্তু অলরেডি বাড়িতে দুজনের ছবিটা টাঙিয়ে দেওয়া হয়েছে, আর যে তাদের সন্ধান দিতে পারবে তার জন্য 10 বছরের একটা পুরস্কার ঘোষণা করে দেয়া আছে। এটা দেখে গ্যাংস্টার বলে যে আমি খুব ভালো করেই জানি তারা কোথায় আছে। তারা তো উইল পর্যন্ত পৌঁছে যায় আর তাদেরকে আটকে ফেলে। তবে ঘটনাচক্রে তো কোনো এক পর্যায়ে ট্রিক্স থাকে। উইল নিজেই তাদেরকে আটকে ফেলে, সেই গ্যাংস্টারের হাত থেকে সমস্ত টাইম নিজের মধ্যে নিয়ে নেয় আর বাকি মেম্বারদেরকেও মেরে ফেলে। আর সময় শেষ হয়ে যাওয়ার কারণে ওই গ্যাংস্টার সেখানেই মারা যায়। তবে উইল তখন সিলভিয়াকে জানায় যে তাদের এরকম চুরি করে কোনো লাভ নেই, কারণ প্রতিপক্ষ সবকিছুর দাম এমন পরিমাণ বাড়িয়ে দেবে যে আলটিমেটলি সব সমান সমান হয়ে যাবে। তখন সিলভিয়া তাকে জানায় যে আমার বাবার একটা ক্যাপসুলের মধ্যে 1 মিলিয়ন সময় মজুদ করা আছে। এরপর তারা দুইজন মিলে সিলভির বাবাকে আটক করে ফেলে। তারা তাকে নিয়ে ক্যাপসুল পর্যন্ত পৌঁছে যায়। উইল ওই ক্যাপসুলটা নিয়ে তাদের সেই পুরনো শহরে ফিরে আসে, তবে সেখানে ওই টাইম কিপার্সরাও চলে আসে।
তাই উইল তখন মায়া নামে সেই মেয়েটি যাকে সে 5 মিনিট সময় ভিক্ষা দিয়েছিল তাকে ওই ক্যাপসুলটা দিয়ে বলে যে শহরের সমস্ত মানুষের মাঝে এটা ছড়িয়ে দাও। আর মায়া উইলের কথা মতো সেই কাজটাই করে। আর এদিকে তো সেই টাইম কিপার্সরা দুজনকেই ধরে ফেলেছে, কিন্তু এখানে সময় ভাগ করা নেই। যে কোলাহল সৃষ্টি হয়েছিল সে তার মধ্য দিয়ে উইল আর সিলভিয়া পালিয়ে যায়। আর এদিকে ওই টাইম কিপার্সদের একজন তাদের পিছু করছিল। তারা একটু সামনে এগিয়ে যায়, তখন একটা টাইম কিপার্স তাদেরকে ফলো করছিল। আর এরপর সে একটা টাইম জোনের বাইরে গাড়িটাকে রেখে বন্দুক নিয়ে তাদের পেছনে ছুটতে থাকে। সে তাদের দিকে বন্দুক তাক করে রেখেছিল, কিন্তু যখন সে তার হাত চেক করে তখন দেখতে পায় যে তার হাতে মাত্র কয়েক সেকেন্ড সময় বাকি আছে, যার কারণে সে তৎক্ষণাৎ ওই টাইম শেষ হয়ে মারা যায়। তখন সিলভিয়া আর উইল তারাও তাদের হাত চেক করে দেখতে পায় যে তাদের কাছে আর মাত্র 1 মিনিট সময় বাকি আছে। উইল তখন বুঝতে পারে যে হয়তোবা এই গাড়ির মধ্য থেকে তারা টাইম পেতে পারে, যার কারণে সে গাড়ির দিকে দৌড়াতে শুরু করে। সে প্রথমে গাড়ির মধ্যে গিয়ে নিজের জন্য টাইম নিয়ে নেয়, এরপর সে দৌড়ে সিলভিয়ার দিকে আসতে শুরু করে তাকে টাইম দেওয়ার জন্য। এ যেন সেই ঘটনার আবারও পুনরাবৃত্তি ঘটছে, যে ঘটনাটা উইলের মায়ের সঙ্গে ঘটেছিল। তবে এইবার সে সিলভিয়াকে মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানেই বাঁচিয়ে নেয়। এরপর আমরা দেখতে পাই ওই শহরে থাকা সমস্ত মানুষেরা এখন ধনীদের শহরে চলে যাচ্ছে, আর তাদের অদ্ভুত সিস্টেমটাও সম্পূর্ণরূপে ক্রাশ হয়ে গিয়েছে। টাইম কিপার্সরাও বুঝতে পেরেছে তারা এখন কিছুই করতে পারবে না, এই জন্য তারা হার মেনে নেয়। ধনী আর গরিবের মধ্যে যে বৈষম্য ছিল এটা এখন শেষ হয়ে গিয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই যে সিলভিয়া এবং উইল তারা দুইজন অন্য একটা বিশাল বড় ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছে। আর আমরা এখান থেকে বুঝতে পারি যে তাদের লক্ষ্য আরো অনেক দূর পর্যন্ত। তারা ধনীদের ওই ইল্লিগাল সময়গুলোকে সবার মাঝে ছড়িয়ে দিতে চায়। আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের মুভির গল্প ইন টাইম।